একটু এটিএমে, তো ভিতরে একজন আছে, ওর জন্য দাঁড়াচ্ছি। আরও কাজ আছে বেতোয়াতে কিছু, এই চুল দাড়ি কাটতে হবে। দেখো দাড়িগুলো বড়ো হয়ে গেছে। কালকে শনিবার, কালকে তো আমার জন্মবার, এর জন্য কালকে কাটতে পারবো না। আর পরশু দিন সকাল থেকে থাকবো খুব বিজি, তো ভীষণই বিজি থাকবো। আর যা করার আজকেই চুল দাড়ি কেটে ফ্রেশ হতে হবে, কারণ একদম মানে বড়ো হয়ে গেছে, চুল দাড়ি পড়া পুরো অন্যরকম লাগছে, আনফ্রেশ লাগছে পুরো। আর এখানে এসে একটু ওই বাবার এটিএমে একটু সমস্যা হচ্ছে ব্যাংকের, তো এটিএমের একটা ছবি তুলে ব্যাংকে নিয়ে গিয়ে সেটা দেখাতে হবে কী সমস্যা, সেটা ওরা ফিক্সিং করার চেষ্টা করবে। তো চলো দেখি কি দেখায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও শুরু করলাম হচ্ছে বিকেলবেলার থেকে। আর এখন দেখতেই পাচ্ছ আমি একদম মানে স্নান টান করে নিয়েছি, কারণ বিকেল হয়ে গেছে। এইটা তো স্নানের সময় না, তবুও করেছি কারণ হচ্ছে আজকে অনেক কাছাকাছি করেছি। আজকে দুজনা মিলেই, মানে আমি এবং আমার হাজবেন্ড দুজনা মিলেই ভেবেছিলাম যে অনেক কিছু কাচবো, কারণ আমাদের অনেক পোশাক জমে গেছে। আর শীতকালে দেখবে অনেক বড় বড় পোশাক হয় জন্য অনেক বেশি কিছুই জমে। তো আমি আগে যেরকম ভাবে প্রতিদিন যখন খুশি তখন চাইলেই কাচতে পারতাম, এখন সেটা পারি না। তো সেই জন্য আর তারপরে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে সেলুনে, কারণ আগামীকালকে হচ্ছে শনিবার, তো শনিবারে হচ্ছে ও কাটতে পারবে না চুলদারি, ওর জন্মবার আর কি, সেই জন্য। তো সেই জন্য আজকেই যেতে হয়েছে। আর ও যার কাছ থেকে কাটায় সেই সময়টাতেই থাকবে বলেছিল, সেই জন্য সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে হয়েছে। তাইও আমার সঙ্গ দিতে পারেনি। তো আমি কি করবো, রেখে দিলাম না। বেলা চলে গেলেও আমি টুকটুক করে করে অনেক কিছু কাছাকাছি করেছি। আমাকে আর কি স্নান খাওয়া ঘুম টুম পাড়িয়ে তারপরে মা ছিল ওর কাছে বসে, আমি কেচে ঠেচে এই স্নান করে আসলাম। তারপরেও আবার কাচতে কাচতেও কত কিছু, আবার সোনামা কিছু টয়লেট করেছে সেগুলো কেচে দিলাম এরম করে করে এতক্ষণে। তারপরে হচ্ছে এদিকে বেলা পড়ে গেছে, সোনামার জামা কাপড়গুলো সব তুলে নাড়লাম। তো সবকিছু কাজ গুছিয়ে এখন আমি সোনামাকে নেব। আর ঘরের যে কার্পেটটা ছিল না, সেই কার্পেটটাও কাচার খুব দরকার। তো ওটা এতটাই ভারী, আমি ওটা কাচতে পারবো না, আমার এমনিতেও শক্তিতে কুলোবে না, তার উপর আমার ওটা কাচাও ঠিক হবে না। কারণ ধরো এই রিসেন্টলি আর কি পরপর দুটো ওটি হয়েছে, তো সেই জন্য ওটা নিয়ে টানা হেসরা করাটা আমার একটু বেশি পাকামো হয়ে যাবে। তো ওটা আমি রেখে দিয়েছি। তোমার দাদাভাই বলেছিল যে আমি যেন না করি, মানে দুজনা মিলেই হয়তো কাছাকাছি করতাম, আমি ভিজে দিতাম, ও কেচে দিত, এরকম করে করেই করতাম। তো ওইটা রেখে দিলাম ওর জন্য, ও যদি এসে কেচে দেয় তো দেবে, আজকে হয়তো জল ঝরবে। আর বলো তো কি, এখন মানে রোদই উঠছে না, এখন প্রায় 12টা 1টা অবধি কুয়াশা, 1টার পরে বা যদিও একটু রোদ ওঠে তো সেটা থাকে 2:30 3টের মধ্যে, তাও আবার ক্ষীণ, মানে একদম যে তেজালো রোদ সেটা আর উঠছে না। তো সেই জন্য ওই 2 ঘন্টার হালকা রোদে আর জামা কাপড় শুকোচ্ছে না। সোনামার জামা কাপড়ে বারান্দা পুরো ভরে গেছে। তো চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি আর সোনামাকে নিয়ে আসি, কারণ এতক্ষণ ছিল। আমি এই যে এইমাত্র জাস্ট রেডি হলাম, এখন নেব, খাওয়াবো। এই দেখো আদর্শিনীর সব জামা কাপড়ে উপরে নিচে সব জায়গা দিয়ে ভর্তি, মানে এত জামা কাপড় হয়েছে। এর আগেরও কিছু ভেজা ছিল, আজকেরও কিছু ভেজা, এই দিয়ে আর ঘরে বারান্দায় জায়গা নেই। দেখো এত জামা কাপড়। এটা কে রে? এটা আমার ভোলু, ঘুরবে, হরান করে দিচ্ছে আমাকে, নলে বায়না করছে, থাকতে চাইছে না। এই তোমার নেবো নেবো নেবো, হ্যাঁ। আর এদিকে দেখো, এদিকে আলো তো পড়েই গেছে হালকা হালকা একটু। এখন বাজে কটা বলো তো? 5টার সময় কি আর শীতের বেলা থাকে? তো এখানে এই যে কিছু কেচেছি আর বাড়ির ভিতরে সব নেড়ে দিয়েছি, কারণ তখন সব সোনামার জামা কাপড়ে বাইরের তারগুলো পুরো ভর্তি হয়েছিল, যে এগুলো সব কেচেছি। 2টো বেডশিট, জিন্স টিন্স এগুলো কেচে দিয়েছি। তো চলো সোনামাকে এখন একটুখানি খাওয়াই। আর তোমার দাদাভাই যে কখন আসবে কি জানি, গেছে অবশ্য একসাথে 2টো কাজ করতে গেছিলো। বাবারও ব্যাংকের কিছু একটা প্রবলেম ছিল, সেটাও ঠিক করতে গেছিলো বাবাকে নিয়ে। তো তারপরে আবার যখন যেতে বলেছে লোকটা, আবারও লোক চলে এসেছিল, সেলুনে ছিল, তার জন্য আবার ওকে 1 ঘন্টা বেশি দেরি করতে হয়েছে। ব্যাংকে গেছিলাম, বাবার যে ব্যাংকের কাজটা ছিল সেটা কমপ্লিট করে আসলাম চুলদাড়ি কাটতে। তো আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু ফ্রেশ লাগছে আমার, মানে চুলদাড়ি কাটার পর যে কতটা ফ্রেশ লাগে তো কি বলবো। মানে আমাকে চুলদাড়ি রাখলে ভালো লাগে না কাটলে ভালো লাগে, তোমরা একটু কমেন্ট করো। তো চলো আমার হয়ে গেছে, এখন আমি বাড়ি যাবো। খালি দৌড়াদৌড়ি, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক, তাই না মা? হ্যাঁ আচ্ছা, একবার এদিক একবার ওদিক, আসো আচ্ছা। খাবে তুমি কে খাবে?
হচ্ছে ওই জন্য তো চুপ করেছিল। এই যে চলো আসো আসো আসো। এখন আমার মাম্মা যাচ্ছে বেলু। কোথায় 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 যাচ্ছ? তো এখন আবার একটু যাবো হচ্ছে আমাদের পাটকি বাড়ির মোড়ে। তো সেখানে কিছু হচ্ছে একটু কেনাকাটা করবো সোনামার জন্য। আর আমার একটু আইব্রো প্লাক করার ছিল, তো ভাবছিলাম যে ওকে রেখে যাবো। তারপর ভাবলাম যে সোনামা তো বেরোয় না ওকে নিয়ে, তো যাই একটু সন্ধ্যাবেলা। আর আমরা এখন গেলেও বিশাল কান্না করে, এখন ওর বাবা ঘরের থেকে বেরোলেই কান্না করে। তো ভাবলাম আজকের মনটা একটু খুশি করে দিই। চলো চলো, আমার কাছেই আসবে ও। যা যা। বাড়িতে কে চেল্লাচ্ছিল? এই দেখো পাপড়ি এসছে একটু কসমেটিক্সের দোকানে। ওর কিছু জিনিস নেওয়া দরকার, সোনামার কিছু জিনিস নেওয়া দরকার। দেখো কি নিবি? ও প্রথম আসলো আজকে কসমেটিক্সের দোকানে, দেখছে দেখো সব ঘুরে ঘুরে। কি দেখছো মামা তুমি? কি নিবা তুমি? কি নিবা মাম্মা? কোনটা নেবে? কোনটা? এখনো চাই? কিছু বোঝে না। কি চাই মামা? গাড়ি, কাঁচরা গাড়ি? কিচ্ছু বোঝে না তুমি। এসেই দোকানের মালিকের সাথে আলাপ করতে শুরু করেছে। মাম্মা তুমি ভিড়ি ভিড়ি করতে এসছো? বাবা কি বলছে শোনো। আরেকটু বড় নেই না? আরেকটু বড়, ও মাম্মা খায় না খায় না খায় না খায় না খায় না, নোংরা নোংরা। আরেকটু বড়। কি কি বাড়ি গিয়ে খাবে মামা? ছাজু করবে? ছাজু ওই দেখো ছাজু ছাজু করবে। খালি দেখছে বলো তো কাকি, এর আগে কখনো আসে নাই তো, এইদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে খালি। কিরকম সাইজ? ওই যে ওখানে ঝোলানো হয়েছে দেখছে আবার মুখে দিকে, কি বলো? মুখের দিকে তাকিয়ে দেখছে। এরকম টাইপের বড় আর কিছু ওইরকম সাইজের, মানে একটু বড় বড় চল। এই যে এখানে খাবার বানিয়ে নিয়ে চলে আসলাম। আজকে করেছি রাতে ডিনারে সোনামার জন্য প্লেন মানে চাল ডাল, আর হচ্ছে তুমি কি খাবে? ডাল ভাত। ডাল রান্না হয়েছে আমাদের জন্য, আর সোনামার জন্য নরমাল, কারণ সকালে খিচুড়ি খাইয়েছিলাম তার জন্য। তো চলো খাইয়ে নি। না মাম্মা ওটা স্যানিটাইজার, মুখ কিন্তু খুব ছোট্ট এটার। তো চলো ওই দেখো এখন যা মেজাজ দেখায়। তো চলো সোনামাকে খাবার খাওয়াই, একটুখানি ঠান্ডা হলেই, অর্ধেকটা হয়ে গেছে আর একটু ঠান্ডা হবে। এসেছি আমাদের পাটিখড়ি বাজারে ফাস্ট ফুডের দোকানে, কারণ সেই সকালবেলা ভাত খেয়েছি, এত খিদে পেয়েছে কি বলবো। তো তাই ভাবলাম যে একটুখানি মোগলাই নিয়ে যাই, কারণ আর এই সন্ধ্যার সময় একটু এরকম খাবার খেতে ভালোই লাগে, আর রান্না হতে হতে একটু টাইম লাগবে, তাই নিয়ে নিলাম গরম গরম মোগলাই। আর দেখো এখানে কিন্তু মোগলাই ছাড়া আরো অনেক কিছু রয়েছে, তো আমি শুধু মোগলাইটাই নেব। গুড মর্নিং। সোনামা এখন খিচুড়ি খাচ্ছে আর এখন না না বলা শিখেছে, মুখের সামনে ধরলেই। মামা খাও তো, খাও 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 না, বাবা খেলো তো, খাও তুমি খাও। খাবে না? খেতে হয় মা। ও তুমি কি কি চিন্তা ভাবনা করলা তাহলে? কি ড্রেস সিলেক্ট করেছো? আমি তো দুটো ড্রেস পছন্দ করেছি, কিন্তু মানে ওই কালারটাও খুব সুন্দর লাগছে, একটা হালকা বেগুনি কালার হয় না, পার্পল কালার, ওটাও ভালো লাগছে। কিন্তু তারপরে হোয়াইটের একটা আলাদাই সৌন্দর্য, সবকিছু শেষে একটা হোয়াইটও পছন্দ করেছি, ফার্স্ট ক্রাইতে পছন্দ করেছি। তো দুটো মানে তাও মনে হচ্ছে সাদাটাই ঠিক আছে। আমি আমার পছন্দের মতন পাচ্ছি না, বেশ এরকম পুরো ফুলু ফুলু একদম গাউনটা একদম পরীর মতন, মানে তাহলে অনলাইনে না দেখে দোকানে দেখো। দোকানে অনলাইনে আমি 100টা 200টা ভ্যারাইটি দেখতে পারবো, আর দোকানে তো ওই 4টে 5টাই দেখাবে। দোকানেও দেখতে হবে। তবুও তোমরা কিন্তু বেশিরভাগ কমেন্ট করেছিলে সাদা রঙই,
আর তার সঙ্গে একজনা একটা কমেন্ট আমার খুব ইউনিক লাগলো, বললো যে দিদিভাই তুমি সোনামাকে একদম রয়্যাল ব্লু পরাতে পারো, ওকে কিন্তু ব্লু পরে দেখিনি কখনো। তো ঠিক আমার না, আমি যখন মানে এই শীতে আমি বারবার বলেছিলাম যে একটা একদম ব্লু কালারের একটা সোয়েটার কিনবো মাম্মার জন্য, ব্লু কালারের ওর কিছু নেই। তো সেটা তুমিও নোটিস করেছো, সেটা ভেবে অবাক লাগলো যে ব্লু কালারের কিছু কিন্তু সোনামার ড্রেস নেই। সেটাই। তো রয়্যাল ব্লুটাও কিন্তু খুব সুন্দর লাগবে, তবুও প্রথম জন্মদিন তো মনে হলো যেন একটু সাদা তাই পরাই নাকি। ব্লুটাও ভালো অপশন। হ্যাঁ ভালো অপশন। আর আরো বলেছিল যে তোমরা কি পরবে, আমরা কন্ট্রাস্ট করেই পরবো, মানে সোনামার সেম কালার মানে পরবো না, তাহলে পরে পিক্স গুলো ভালো আসবে না, সব মানে ঢেকে যাবে, খুঁজে পাওয়া যাবে না মুখ ছাড়া। ঠিকই বলেছো, একদম ভালো একটা আইডিয়া, এটা আমিও ভেবেছিলাম হালকা পাতলা, তো সেরকমটাই করবো ভেবেছি। মাম্মা তুমি হোয়াইট কালারের ড্রেস পরবে তো? এখন বড় হলে নিজস্ব কত চয়েস থাকতো, বলতো মাম্মা আমি পিঙ্ক কালার পরবো, আমার ফেভারিট কালার পিঙ্ক। বেবিদের দেখো পিঙ্ক কালার ফেভারিট হয়। মাম্মা নেক্সট বার্থডেতে তুমি তোমার পছন্দের ড্রেস পরবা, এই বার্থডেতে আমাদের পছন্দের ড্রেসই পরতে হবে। হ্যাঁ নাও বাস্কেটটা নাও, যাও বাজার করে আসো, নাও ধরো যাও শপিং করে আসো, নাও নাও। হ্যাঁ কি শপিং করবো মামা? কালকে একটা মোজা কিনে নিয়ে এসেছিল। একটা মোজা? একটা মোজা, এই ব্যাগে একটা মোজাই আটে মামা। না 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 ঠিক আছে ঠিক আছে, ভুল করে দিয়ে দিয়েছে তোমাকে, ভুল করে দিয়ে দিয়েছে। ঠিক আছে যেটুকু দিয়েছে ওইটুকু খেয়ে নাও, ভুল করে দিয়ে দিয়েছে। এরকম করে খাবেন না, ওকে শুয়ে নিয়ে খাওয়াতে হবে। কোলে করে। ঠিক আছে ভিডিওটা শেষ করে দাও। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তো আমারও মনে হয় যে ফাইনাল ডিসিশনটা হোয়াইটই করলাম। তো হোয়াইট কালারের আর যেটা সিলেক্ট করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে দেখো। তো আমি যেই ড্রেস দুটো পছন্দ করেছি আমি তোমাদেরকেও এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিচ্ছি, তোমরা বলো তো ড্রেসটা কেমন। আর হোয়াইট ড্রেসটা তো আমার বেশ ভালো লাগছিল, আর ডিজাইনটা বেশি তোমাদের দাদা ভাইয়ের ওই পার্পল ড্রেসটার পছন্দ হয়েছে, কিন্তু আমার কিন্তু হোয়াইটটারই বেশি ভালো লাগছে। তো তোমরাও দেখে কমেন্ট করে জানিও, তারপরে তো আরও খুঁজবো, আরও সুন্দর হলে সেটাই অর্ডার করব বা সেটাই কিনবো। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।